নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম শুভ বিজয়া সবাইকে। সবাই আশা করি সুস্থ আছো। তোমরা মাকে দেখতে পেয়েছো, অবশ্যই কমেন্টে জানাবে কি করতে গিয়েছিলাম। তো আমিই বলে দিচ্ছি তোমাদেরকে কি করতে যাচ্ছি আর কেন গিয়েছিলাম, তাও সব বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তার মধ্যে আমাদের সাথে একটা আমি জানি না কেন এরকম করে আমার মেয়ে কখনো কাঁদেনি, আজকে এত কান্না করেছে কি বলবো, বলে বোঝাতে পারবো না। পুজো দিতে গিয়েছি, অতিরিক্ত কান্না করেছে। তোমরা ওর মুখ দেখতে বুঝতে পারবে। কান্না করতে করতে ও একদম অসুস্থ হয়ে যাচ্ছিলো এরকম মনে হচ্ছে, কিন্তু ঘরে আসার পর শান্ত। ঠিক আমি যখন অঞ্জলিটা নিতে গিয়েছিলাম তখনই তো ওকে কিছুতেই প্রণাম করাতে পারলাম না। অন্য ভিডিওতে হয়তো তোমরা দেখতে পাবে। এই মন্দিরে আমি মাঝে মাঝেই আসি পুজো দিতে, তো ওকে বলতে হয় না, ও দিনে 4-5 বার করে প্রণাম করে। কিন্তু আজকে এত কান্না করেছে যে ঠাকুরকে প্রণাম করেনি, ঠাকুরের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করছিল। তো আমি তো মা, আমার কষ্ট হয়, তাই আমি ওকে জড়িয়ে ধরে রাখলাম বুকের সাথে। তো নিজেকে একটা সান্ত্বনা দিচ্ছিলাম আর ওকেও শান্ত করছিলাম, কারণ ও কান্না করলে আমি নার্ভাস হয়ে যাই, আমি কিছু বুঝতে পারি না। তো ওই জন্য ও এত কান্না করেছে যে জল খাওয়াতে হচ্ছে, তোমকা কাশছিল। তো যাই হোক, আমি গিয়েছিলাম ওইখানে পুজো দিতে। তো দাদা এসেছিল কিছুক্ষণ পর। দাদা এসে বলল যে আজকে মায়ের বরণ হচ্ছে, দশমী, তো তুই যা গিয়ে দশমীর বরণ করে নে। তো আমি বললাম আমি বরণের জন্য কোনো প্রিপারেশন করিনি, যার কারণে আমি যেতে পারবো না। তো বলল তোর কিছুই করতে হবে না, সব কিছুই রেডি আছে ওইখানে, তুই শুধু যা। তোর বৌদি এসেছে, তো বৌদির বোনও এসেছিল, তো আমাকে বলছে যা, এখানে সব রেডি আছে। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করতে বললো তুমি যাও না, গিয়ে করে আসো বরণ। তো আমি গিয়েছিলাম বরণ করতে, সেটাও তোমরা দেখতে পাবে কি করে করেছিলাম। পুরো ভিডিওটা হয়তো দিতে পারবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এইখানে মাম্মাম খুব খেলছিল। এটা ছিল পুজো দেওয়ার আগে, যখন মন্দিরে অঞ্জলি নিতে যাব তার আগের এই ফুটেজটা। তখন বেশ খেলা করছিল, সব ঠিক ছিল। যখনই আমি অঞ্জলি নিতে গেলাম সে কান্না করলো। তো ওকে কোলে করে নিয়ে ওই দিকটা চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম। তো ওকে ঘোরাতে ওর খুব ভালো লাগছে। ওকে বললাম চলো আজকে মন্দিরের চারিপাশটা তোমাকে ঘুরাবো। তো ও খুব খুশি, তো ওকে ঘুরিয়ে নিয়ে এলাম। ও খুব খুশি। আর সেই পাশে দুর্গা মাকেও দেখিয়ে আনলাম। ওকে বললাম চলো, তোমরা গালে সিঁদুর দেখতে পাবে ওর, আমারও গালে সিঁদুর। বরণও করে এসেছিলাম, সেটাও তোমরা দেখতে পাবে, বরণ করেছিলাম কিভাবে করেছিলাম। তো এসে আগে মন্দিরের ঘন্টা বাজিয়ে দিলাম। ও তো খুব খুশি, ও ঘন্টাই বাজাতে চায় বেশি অংশ, কিন্তু ঘন্টাটা অনেক উঁচুই ছিল আর যেটা নিচুতে ছিল শাড়ি পরেছিলাম বলে আমি ঘন্টাটা ঠিক ওকে নিয়ে বাজাতে পারছিলাম না। তো ও খুব খুশি, দেখো ও ঘন্টা বাজাবে আর আমি শাড়ি পরে পারছি না, আমার যেন মনে হচ্ছে কীরকম লাগছিল ওই জন্য। তো পরে তোমাদের দাদাভাই বলেছে ঠিক আছে তুমি ছেড়ে দাও, আর আমি ওকে বাজাবো ঘন্টা, আমি নিয়ে ওকে ঘন্টা বাজাবো। তো ঠিক আছে ছেড়ে দাও। তারপর বললাম চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে আমি বরণ করতে গিয়েছিলাম, তো আমি যখন দই আর খই ছড়াচ্ছিলাম মায়ের দিকে, তখনই ভিডিও ফুটেজটা নেওয়া হয়েছিল। সিঁদুরের ফুটা দিয়েছিলাম যখন। আর যেহেতু এখানে পান পাতা কিছুই ছিল না, শুধু হলুদ আর যা তেল সিঁদুর ছিল সেইটুকুনি আমি মাকে দিয়ে এসেছিলাম। মিষ্টি ছিল, মিষ্টি দিয়েছিলাম, হলুদ ছিল, হলুদ লাগিয়ে এসেছিলাম মায়ের গায়ে। তো বরণ অনেক রকমের অনেকরা করে, যাদের যেমন নিয়ম। তো আমাদের নিয়মে পান পাতা সবই আছে। এইখানে কেমন জানি না, আমার শ্বশুরবাড়িতে আমি কখনো বরণ করিনি। তো এই ছিলেন আমাদের বড় মা, ওনার কাছেই পুজোর দায়িত্বটা দিয়ে চলে গেছিলাম আমি। তো তোমাদের দাদাভাই ধূপ দেখিয়ে প্রণাম করে পুজো শেষ করে তারপর চলে গেছিলো প্রণাম করতে। প্রণাম করে আমিও প্রণাম করে নিয়েছিলাম, পরীকেও প্রণাম করিয়েছিলাম শেষে, ঋদ্ধিও প্রণাম করেছে। তো আমরা সবাই প্রণাম করে ধূপ মোম জ্বালিয়ে দিয়ে তারপর বাড়ি চলে এলাম প্রসাদ নিয়ে। তো পায়েস করতে দিয়েছিলাম বড় মাকেই পুজোর দায়িত্ব পুরোটাই সমঝিয়ে দিয়েছিলাম, কারণ আমার ঘরে নিরামিষ বাসন নেই ওই জন্য। তো বড় মা পায়েস করেছিল আর 5 রকমের মিষ্টি ফল দিয়েছিল। আর এখানে আমি ঘরে পুজো দিয়ে গেছিলাম সকালবেলা। আর এই যে আমাদের প্রসাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে।